মাত্র 10 মিনিটে বানিয়ে নাও জলের ভাপে এরকম নরম তুলতুলে ব্রেড বান। আর এই ব্রেড বানটা কিন্তু খুব সহজভাবে তাও জলের ভাপে বানিয়ে নিতে পারবে 10 মিনিটের মধ্যে। আর দেখো কতটা সফট হয়েছিল। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা খুব সুন্দর করে খেতে পারবে। চায়ের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। চায়ের সাথে তো আমরা বিস্কিট বা স্লাইস এসব খেয়েই থাকি। একবার কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, তাও কিন্তু 10 মিনিটে রেডি হয়ে যাবে জলের ভাপে খুব সহজভাবে এরকম নরম তুলতুলে। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে চায়ের কাপ মেপে 1 কাপ মতো দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট আর 1 চামচ এখানে আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা যদি তোমরা আরেকটু বেশি করো তাহলে কিন্তু আরেকটু বেশি দিতে পারো। ব্রেডটা যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ দিয়ে দিলাম ময়দা আর 1 চুটকি লবণ আর 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে কিন্তু এইভাবে মেখে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু এরকম চিপচিপা হবে, এরকম চিপচিপা হলেই কিন্তু এই ব্রেডটা অনেকটা সফট হয়, টাইট কিন্তু হবে না, ডোটা এরকম হবে। এভাবে আমি একটু মেখে নিয়েছি। তারপর এখানে 2 চামচের মতো তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে এটাকে কিন্তু আমি রেস্টে রাখবো প্রায় আধ ঘন্টার মতো। এটা কিন্তু আধ ঘন্টা রেস্টে রাখলে অনেকটা ফুলে স্পঞ্জি হয়ে যায়। তো একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখেছি। দেখো আধ ঘন্টা পর দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে ডোটা দ্বিগুণ হয়ে গিয়েছিল। আবারও ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়ে আমি ছোটো ছোটো করে কিন্তু লেচি কেটে নেব। তো এরকমভাবে ছোটো ছোটো করে লেচি নিয়ে নিলাম। এখানে আমার 5টার মতো লেচি হয়েছিল। বলসগুলি ছোটো হবে কিন্তু এটা কিন্তু জলের ভাপে অনেকটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বলসগুলি বানিয়ে নিলাম। আর এদিকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে একটু তেল ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে সবগুলি এই ডোগুলি আমি এভাবে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে সুন্দরভাবে একটু দূরে দূরে কিন্তু বসাতে হবে, তাহলেই কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। এদিকে কড়াইতে দিয়ে দেবো অল্প একটু জল। বড় কড়াই কিন্তু বসাতে হবে। তারপর থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিয়ে আরেকটা থালা দিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় 10 মিনিট কিন্তু ভাপ দিয়ে নেব। 10 মিনিট ভাপ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই বানগুলি। আর কতটা সুন্দর হবে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেল বানগুলি। আর 10 মিনিট ভাপ দিলে কিন্তু এটা একদম সফট তুলতুলে হয়ে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখন নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি থালা থেকে এভাবে সুন্দর করে কিন্তু উঠিয়ে নিচ্ছি। দেখো নিচে যেহেতু আমি তেল দিয়েছি, তেল দেওয়াতে কিন্তু এটা খুব সহজভাবে উঠে যাচ্ছে। তো রেডি হয়ে গেল কিন্তু জলের ভাপের তৈরি এরকম সফট বান। আর এই বানগুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার কিন্তু ট্রাই করতেই পারো। এই সফট বান যদি তোমরা চায়ের সাথে খাও বা খালি খালি খাও, বাচ্চারা তো একদম মজা করে খাবে। আর এটা কিন্তু একদম সফট হবে। এটা কিন্তু বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। তাও মাত্র 10 মিনিটে কিন্তু এই বানগুলি রেডি হয়ে যাবে। আর দেখো একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছিল। তাহলে এই রেসিপি একবার ট্রাই করতেই পারো।